রসুলের রেসালত অস্বীকারী বান্দা বান্দিনী দুনিয়াতে আছে কি নাই? আছে। কিন্তু কোনোদিন কি দেখেছেন ইমানদার হোক বা বেঈমান হোক মৃত্যুকে অস্বীকার করার মতন কোন বান্দা কোনোদিন দেখেছেন? না। অথচ মৌতের মালিকও কে? আল্লাহ। মৌত যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। হায়াত যিনি দিয়েছেন তিনি কে? কিন্তু তার একত্ববাদ সৃষ্টি না করার মতন মানুষ আছে, স্বীকার না করার মতো। কিন্তু মৌতকে অস্বীকারী কোনো বান্দা এখনো পর্যন্ত পাওয়া যায় নাই। তার মানে একদিন সকলকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। যেটা আমি বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এইভাবে যেতে যেতে একটা দিন আসবে যেদিন মহান আল্লাহ কিয়ামত কায়েম করবে, ঠিক কিনা? কিয়ামত কায়েম করার পূর্বে এই বিষয়গুলো নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিবের একজন সাহাবী এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? একবার, দুইবার, তিনবার বিরক্ত হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? সুবহানাল্লাহ। কিয়ামত কখন হবে না হবে সেটা তো দূরের কথা, কিয়ামত এটার জন্য প্রস্তুতি লাগবে, ঠিক কিনা? যাই হোক, আল্লাহর হাবিব এইভাবে জিজ্ঞাসার কারণে আরেক জায়গায় উনি বলেছেন কিয়ামত কখন হবে মূলত এটা রাসূল জানতেন, কিন্তু সেটা বান্দাকে উম্মতকে বলা যাবে না, এটা অদৃশ্য থাকবে, এটা আল্লাহ তাআলার কুদরতে একটা ফয়সালা। তা এখন আল্লাহর হাবিব কিয়ামতের কিছু নমুনা বর্ণনা করেছেন, কিয়ামতের পূর্বে কিছু আলামত, ঠিক কিনা? যে উম্মত এই আলামতগুলো দেখলে তোমরা বুঝে নেবে যে কিয়ামত খুব সন্নিকটে। তার মধ্যে অসংখ্য আলামত আছে। কেন আলামতকে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে আলামতে কুবরা আর একটা সুগরা। কিছু আছে বড় আলামত আর কিছু ছোট আলামত। বড় আলামত যেগুলো, এগুলো খুব কিয়ামতের খুব কাছাকাছি গিয়ে কি হবে? প্রকাশ হবে, তখন আর বেশি সময় থাকবে না। কিন্তু কিছু ছোট আলামত আছে যেগুলো অহরহ এখনো প্রকাশ পাচ্ছে। তা আমার উদ্দেশ্য এখানে কিয়ামতের আলামত বর্ণনা করা নয়। এখানে কিয়ামতের বহু আলামতের মধ্যে আমি কথা শুরু করেছিলাম আলেমদের সম্পর্কে, মনে রাখবেন। সেখানে আলামত সমূহের মধ্যে একটি আলামত হচ্ছে, কিয়ামতের বহু আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে আল্লাহ পৃথিবীর জমিন থেকে ইলম উঠিয়ে নেবেন। ইলম উঠিয়ে নেবেন। তা ইলম কিভাবে উঠিয়ে নেবে? কোরআন শরীফ দুনিয়ার মধ্যে যেগুলো আছে, আমাদের মসজিদ মাদ্রাসায় ঘরে কোরআন শরীফ আছে না নাই? হাদিস শরীফ আছে না নাই? তো এগুলো কি ফেরেশতাদের মাধ্যমে উড়িয়ে উড়িয়ে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে যাবেন? না। ইবনে মাজাহ শরীফের মধ্যে এই হাদিস কানা আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতে, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। নিশ্চয়ই আমার আল্লাহ মানুষের সিনা থেকে, ইলম কোথায় থাকে? খুব খেয়াল করবেন, ইলম কোথায় থাকে? মানুষের সিনার মধ্যে। মানুষের সিনা থেকে, বক্ষ থেকে ইলমকে, জ্ঞানকে টেনে হিসড়ে কি করবেন না? চিনিয়ে নেবেন না। নিশ্চয় আমার আল্লাহ কিয়ামতের পূর্বে মানুষের সিনা থেকে, আলেমদের সিনা থেকে, বক্ষ থেকে ইলমকে, তার জ্ঞানকে টেনে হিসড়ে চিনিয়ে নেবেন না। কিন্তু ইলম উঠিয়ে নেবেন কিভাবে? বলে হক্কানি রব্বানি
আলেমদেরকে পৃথিবীর জমিন থেকে উঠিয়ে নেওয়া হবে, পৃথিবীর জমিন থেকে উঠিয়ে নেওয়া হবে। তো উঠিয়ে নেওয়ার মাধ্যমে জমিন থেকে এলেম কি হয়ে যাবে? উঠে যাবে এলেম। যাদের সিনার মধ্যে কোরআন ও হাদিসের এলেম আছে, প্রকৃত হক্কানি রব্বানি আলেম যারা, তাদেরকে কিয়ামতের আগে আল্লাহ তাআলা কি করবেন? উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এলেমকে, জ্ঞানকে কি করবেন? উঠিয়ে নেবেন। এটা এখন দেখা যাচ্ছে। দেখবেন হক্কানি রব্বানি আলেম ওলামারা যারা, যেগুলো চলে যাচ্ছে বা গিয়েছে, তাদের স্থলাভিষিক্ত বরাবর এইরকম উপযুক্ত আলেম বর্তমানে নাই। যিনি ছিলেন তার সমকক্ষ আর কেউ হচ্ছে না। হয়তো বা ওনার চেয়ারে আরেকজন যাচ্ছে, কিন্তু উনি ওনার সমতুল্য নয়। তার মানে কি বোঝা যাচ্ছে? হক্কানি রব্বানিদেরকে আল্লাহ উঠিয়ে নিচ্ছেন। তো যখন উঠিয়ে নেওয়া হবে, তার মাধ্যমে এলেম পৃথিবীর জমিন থেকে কি হবে? চলে যাবে। যখন কোন আলেম পৃথিবীর জমিনের মধ্যে বাকি থাকবে না, আর কোন আলেম যখন কি থাকবে না, বাকি থাকবে না, তো মানুষের সুবিধা অসুবিধা সমস্যা এগুলো আছে কি নাই? তখনও থাকবে। তো মানুষ বিক্ষিপ্ত পঙ্গপালের মতো হয়ে যাবে বিভিন্ন বিষয়ের উপরে ফায়সালার জন্য, ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে হাজার হাজার, আপনি দেখেন ঈদ উল ফিতরের মাসালা আলেমরাই দিচ্ছে, রমাদানুল করিমের ফতোয়া মাসালা কারা দিচ্ছে? আলেমরা দিচ্ছে। সাত দেখার ফতোয়া মাসালা কারা দিচ্ছে? বিবাহ তালাকের ফতোয়া কারা দিচ্ছে? মা বাবার খেদমাতের মাসালা কে শোনাচ্ছেন? সমাজের মধ্যে নৈতিকতা, সামাজিকতা, দ্বীনের প্রসার বিভিন্ন মাসলা মাসাইল, এগুলো যুগ যুগ ধরে কারাই দিচ্ছেন? আলেমরা দিচ্ছেন। এখন আলেমদেরকে তো আল্লাহ উঠিয়ে নিয়ে গিয়েছেন, আর কেউ বাকি নাই। কিন্তু মানুষের সমস্যা আছে কি নেই? এখন মানুষ কি করবে? খোঁজ করবে, খুঁজবে। আল্লাহর হাবিব বলতেছেন, ইত্তাখাযান নাস রুউসান জুহালা। খুঁজতে খুঁজতে তারা হক্কানি রব্বানি সত্যিকার কোন আলেম না পাবে না, কারণ সব আলেমদের কি করা হয়েছে? আমরা হতান বুঝতে লিখবেন, উঠিয়ে নেওয়া হয়েছে। আর যখন পাওয়া যাবে না, তখন কি করবে? ইত্তাখাযান নাস রুউসান জুহালা। মানুষ গিয়ে একজন জাহেল, মূর্খ, একজন কি মূর্খ, যার কাছে কি নেই? শরীয়তের কোনো এলেম, তরিকতের কোনো এলেম, মারিফতের কোনো এলেম, তাসাউফের কোনো এলেম নাই, দ্বীনি কোনো এলেম, মাসলা মাসাইলের কোরআন ও হাদিসের কোনো এলেম। সেই রকম একজনকে তারা তাদের নেতা বানাবে। কি বানাবে? খুব খেয়াল করবেন। কি না পেয়ে কোন আলেম নেতা বানানোর জন্য, লিডার বানানোর জন্য, ইমাম বানানোর জন্য, যখন কোন আলেমকে তারা পাবে না, কি করে পাবে? কিয়ামতের আগে এগুলো তো আল্লাহ তাআলা কি করে করবেন? উঠিয়ে নেবেন। তো তারা একজন জাহেল মূর্খকে তাদের এলাকার, দেশের, পাড়ার, মহল্লার, সমাজের কি মনোনীত করবে? তারা হতানুবুজের নেতা। কি বানাবেন? নেতা বানাবেন। এই জন্য খুব খেয়াল করবেন, আমাদের দেশের মধ্যে মসজিদ কমিটি আছে কি নাই? কথা বলুন, আছে কি নাই? মাদ্রাসা কমিটি আছে না নাই? বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কাজের
কমিটি সংগঠন আছে না নাই? আছে। তো সেখানে আমাদের কমিটির মধ্যে সভাপতি হয়, সেক্রেটারি হয়, ঠিক না? এগুলো কোন ভিত্তিতে নির্বাচন করে? কোন ভিত্তিতে? কিসের ভিত্তিতে? আর আমাদের দেশে এমন একটা প্রচলিত প্রথা চালু হয়েছে যে যার যত টাকা বেশি তার যোগ্যতা তত বেশি, ঠিক কিনা? যার কি বেশি টাকা পয়সা ধন সম্পদ বেশি, তার তত বেশি কি বেশি যোগ্যতা। হাইরে যোগ্যতা! যোগ্যতা এখন কিসের ভিত্তিতে? দৌলতের ভিত্তিতে। মূলত কি নেতা নির্বাচন দৌলতের মাধ্যমে হয়? টিয়া পয়সা তো মামুলি একখান জিনিস, ঠিক না? টাকা পয়সা এগুলো মামুলি একটা বিষয়। আপনারা কি জানেন রিজিকের একটা স্তর বিন্যাস আছে? তার মধ্যে যেগুলো টাকা পয়সা খানাফিনা, যেগুলোকে আমরা কি মনে করি বিশাল বড় কিছু, মার মাজারটা টিয়া আছে বাজিতে না, ঠিক না? মূলত রিজিকের স্তর বিন্যাসের মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর হচ্ছে টাকা পয়সা ধন দৌলত এগুলো। আর উত্তম রিজিক কি? সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ রিজিক কি? সর্বশ্রেষ্ঠ রিজিক হচ্ছে যাকে আল্লাহ তাআলা যার সিনার মধ্যে এলমে দ্বীন দিয়েছেন। সুবহানাল্লাহ! যাকে আল্লাহ কি দিয়েছেন? এলমে দ্বীন। এটা হচ্ছে কি সর্ব উত্তম রিজিক, বলেন না? কি রিজিক? উত্তম রিজিক, সর্বোচ্চ রিজিক। এখন আমরা এরকম যার মধ্যে টাকা পয়সা আছে তাকে আমরা কি বানাচ্ছি? তারা হতানা হয়, কি বানাচ্ছি? নেতা। আর যার কাছে কি আছে? এলেম আছে, তাকে কেউ মসজিদের সভাপতি, অনেক বাস্তব প্রেক্ষাপটে কেন হতে চিন্তা করুন। ওসকান উম্মিদ্দি মসজিদ ২-৫ খান আছে না নাই? মামুর খাইন এইরকম মাশাআল্লাহ নোয়ান আছে বলে ওসকান। তাহলে মোস্কাইন মামুর খাইন যদি মোস্কাইন মামুর খাইন তাতুয়া পাড়া ৩ গ্রামে যদি ২০টা হয়, ২০ মসজিদের মধ্যে ২০টা কমিটি আছে না নাই? ২০টা কমিটিতে গিয়ে আপনি খোঁজ করে দেখেন, যারা সভাপতি একজনও আলেম পাবেন না, একজনও। বরং ২০টার মধ্যে কমপক্ষে ১৮ জন পাবেন পয়সাওয়ালা। ১৮ জন পাবেন কাকে? তার মানে এটাই নিশ্চিত যার কাছে পয়সা বেশি। এখন আমরা নেতা বানাচ্ছি কাকে? তাকে। তো যার কাছে কোনো জ্ঞান নাই, এলেম নাই, যার কাছে কোনো কি নাই, এলেম নাই, আচ্ছা সে সভাপতি হচ্ছে কিসের? কি সে কি হবে? সভাপতি হবে। আচ্ছা একজন জাহেল, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাখাযান নাস রুউসান জুহালা, তখন তারা কি বানাবে? মূর্খ জাহেল একজন, অশিক্ষিত গণ্ডমূর্খ, তাকে মানুষ কি বানাবে? নেতা বানাবে। তো আমরা এখন বানাচ্ছি কিনা? বানাচ্ছি। আচ্ছা সে কি মসজিদের সম্পর্কে যথাযথ জ্ঞান তার আছে? আচ্ছা ওই মসজিদের মধ্যে একজন ইমাম খতিব আছে কি নেই? ইমামের কি হক, খতিবে মুকাররমের কি হক, তাকে কিভাবে ইজ্জত করতে হবে, সেই এলেম সেই জ্ঞান কি যাকে সভাপতি বানিয়েছে তার কাছে আছে? তার কাছে আছে মাত্র কি? কি আছে? তো টাকা কোনো যোগ্যতা, টাকা কোনো যোগ্যতার নাম নয়, টাকা পয়সা কোনো যোগ্যতার নাম নয়। তো সেই ইমামের সাথে দুর্ব্যবহার করবে কিসের জোরে? কারণ সে তো জানে না ইমামের সাথে কি ব্যবহার করতে হবে, ঠিক কিনা? আমরা তাকে সাপোর্ট করব। কেন সাপোর্ট করব? কারণ ইতার তো জ্ঞান নাই, আর ইতার বানায় দিত হারা আরা। তাহলে ইতে এক মূর্খ বানায় দে হারে, আর এক বেয়াহল বানায় দে হারে। তাহলে জেন গোদা এন গুদি নয়,
আল্লাহর হাবিব বলতেছেন এভাবে নেতা বানানো হবে। তো নেতা বানানোর পরে মানুষের কাছে অনেক বিষয় নিয়ে অনেক সমস্যার দেখা দাবি সৃষ্টি হবে। এই সমস্ত সমস্যাগুলো নিয়ে, ঠিক কিনা, কিছু সমস্যা বিয়ে শাদীতে আছে, কিছু সমস্যা হুজুর আয়ের আগর মাথায় তালাক হয়ে ফেলায়, ফতোয়াই আল্লাহ হড়জন ফুরিব, হড়জন ফুরিব হুজুর আয় এখন গরু জোয়ার হাতে সময় দিয়ে এক ফোঁস দিয়ে রাতিকে দূর মিলে ফেলায়, খেয়াল নাই আর আড়াই ফোঁস দিল না মশালাই আল্লাহ হড়জন ফুরিব হুজুর এখন ফুম্বিক কই জোয়ারা ফেলায় নাকি আর গরু আয় ফোন দিয়ে জোয়ারা লেবু না নইব নইব হইতে লিখবেন না বিভিন্ন সময় তো আরো হবে ইতর গরিতে ফোন দিয়ে জোয়ারা তোর কি ফি। ইসলাম কিন্তু এরকম নয়, আপনি চাইলেই কিন্তু কি করতে পারবেন না, চাইলেই আপনার যেমন ইচ্ছা তেমন করার সুযোগ আছে না। কারণ আমি মুসলমান, ইসলাম আমাকে কিছু নীতিমালা দিয়েছে, ঠিক কিনা, সেই অনুযায়ী কি করতে হবে, আমাকে চলতে হবে। সকল সমস্যা নিয়ে দলে দলে মানুষজন ওই নেতার কাছে যাবে। ওই যে মূর্খরে জাহাল, আমার রাসূল বলতেছেন ফাদাল্লু ওয়া আদাল্লু, না জেনে দেওয়ার কারণে সেও পথভ্রষ্ট এবং যাদেরকে ফতোয়া দেবে সেও কি হবে, পথভ্রষ্ট হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। তো এই মিথ্যা না জানা মূর্খতার এই সমস্ত উত্তর দেওয়ার পরে সেও কি হবে, পথভ্রষ্ট হবে। আর যাদেরকে উত্তর দেবে, যাদেরকে ফতোয়া দেবে তারাও কি হবে, পথভ্রষ্ট হবে। এটা বলতে চাচ্ছিলাম আমি যে এই জন্য হক্কানি রব্বানি আলেমদের কদর করতে হবে। হক্কানি রব্বানি আলেমদের কি করতে হবে, কদর করতে হবে, ইজ্জত করতে হবে। কারণ তাদের মাধ্যমে আল্লাহর জমিনে দ্বীন টিকে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য একটা এলাকার মধ্যে, একটা পরিবারের মধ্যে একজন হক্কানি রব্বানি আলেম থাকা মানে এটা অনেক ভাগ্যের ব্যাপার। আর যেই সমস্ত এলাকার মধ্যে এরকম হক্কানি রব্বানি আলেম ওলামাদের আনাগোনা হয়, সেই এলাকার মধ্যে আল্লাহর রহমত সৃষ্টি হয়, আল্লাহর রহমত বর্ষণ হয়, বিপদ আপদ বলা মুসিবত দূরীভূত হয়। এখন যে এলাকার মধ্যে বুজুর্গ আলেম দিন আসবে তাদেরকে ইজ্জত করা সেটা আমাদের কর্তব্য, ঠিক কিনা। আর যদি আমরা তাদের মূল্যায়ন না বুঝি, তাদেরকে যদি আমরা অবহেলা করি, যথাযথ মূল্যায়ন না করি, তাহলে ওই যে বলেছিলাম আল্লাহ একদিন এই সমস্ত আলেমদেরকে আমাদের কাছ থেকে কি করবেন, উঠিয়ে নেবেন, যার কারণে ক্ষতিটা আমাদেরই হবে। আমরা দিক বেদিক কীট পতঙ্গের মতন পথহারা হয়ে যাব, বিক্ষিপ্ত হয়ে যাব, আমরা কোথাও দিশা খুঁজে পাবো না। কারণ তারা হচ্ছেন ধারক বাহক, তারা হচ্ছেন আমাদের পথ প্রদর্শক। আল্লাহ তাআলা আমাদেরকে আলেমদের মর্যাদা বোঝার তৌফিক দান করুক, আমিন। আমি একটা আয়াত পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতটা একটা সূরার মধ্যে আছে, যে সূরার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে সূরা ফাতিহা। তো এই সূরার মধ্যে এই আয়াতটা আছে কি নাই? এই সূরার অনেকগুলো নাম আছে। সূরা শিফা, হাদিসে পাকের মধ্যে আছে সত্যিকার অর্থে কোনো একজন পাগল ব্যক্তি যদি পাগল হয়ে গিয়েছে, কোনো একজন হক্কানি রব্বানি আলেম যদি ইখলাসের সহিত, একাগ্রচিত্ততার সহিত যদি সূরা ফাতিহা পড়ে যদি ওই পাগলের উপর দম করে, সে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরাকে সূরা শিফা বলা হয়। আর অনেকগুলো নাম আছে। আরেকটি নাম হচ্ছে দোয়া। কি দোয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম, সোজা সরল পথের মধ্যে কি পরিচালিত করো বা রাখো। এটা আমরা আল্লাহর কাছে প্রতিদিন নামাজের মধ্যে কি করি, কথা বলুন না, দোয়া করি। আমরা প্রতি ওয়াক্তের নামাজের মধ্যে পড়ি কি পড়ি না? পড়ি। কারণ সূরা ফাতিহা ছাড়া কি হয় না, নামাজ হয় না। এই জন্য সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। এখন
আমরা আল্লাহর কাছে দোয়া করি। এখন প্রশ্ন, সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথ কোনটা? এখানে একটা কথা আছে, কোরআনের এক আয়াতের তাফসীর হচ্ছে অন্য আয়াত, অথবা কোরআনের আয়াতের তাফসীর যেটা কোরআনের মধ্যে অন্য আয়াতে পাওয়া যাবে না সেটা হাদিসের মধ্যে। যাই হোক, তো আল্লাহ তাআলা তারপরের আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে এখন প্রশ্ন হচ্ছে সহজ সরল পথ কোনটা। তারপরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন সহজ সরল পথ কোনটা, বলতেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আমার আল্লাহ বলতেছেন যে বান্দা সহজ সরল পথ ওইটা যে পথের মধ্যে নিয়ামত প্রাপ্ত বান্দারা আছেন। সুবহানাল্লাহ বলুন। নিয়ামত প্রাপ্ত বান্দারা, আল্লাহর নিয়ামত যারা পেয়েছেন সে তারা যে পথে আছে সেটাই হচ্ছে কি সহজ সরল পথ। এখন আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা কোনগুলা, ঠিক কিনা? এটা অন্য আয়াতের মধ্যে আছে, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন আমি 4 শ্রেণীর বান্দাকে নিয়ামত দিয়েছি। কয় শ্রেণীর? 4 শ্রেণীর। 1 নম্বর হচ্ছে আল্লাহর নবীগণ, 2 নম্বর হচ্ছে সিদ্দীকিন, 3 নম্বর হচ্ছে শুহাদা, 4 নম্বরের মধ্যে সালিহিন বান্দা। তো তারা যে পথের মধ্যে আছে ওটাই হচ্ছে কি পথ? নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। ওইটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথ, অর্থাৎ হেদায়েতের পথ। এটাই হচ্ছে আল্লাহ রাসূলের মনোনীত পথ, ঠিক কিনা? এখন আমাদের বর্তমান যেটা যুগ, যেই সময় পরিচালিত হচ্ছে সেটা হচ্ছে সালিহিন, আল্লাহর আউলিয়া ইকরামের বেলায়েতের যুগ। সুবহানাল্লাহ। এখন কারা সালিহিন বান্দা কারা? কারণ নবীদের আলোচনা এখন আমরা আর বলতেছি না, কেননা আল্লাহর নবীদের পৃথিবীর মধ্যে আগমন এটা সিলগালা হয়েছে, আর কোন নবী আসার সম্ভাবনা নাই। সিদ্দীকিন সাহাবায়ে কেরামের পথ এটাও প্রায় বন্ধ। এটা সাহাবা হওয়া, আপনি সারা রাত এখানে যদি ওয়াজের মধ্যে থাকেন, সারা বছর যদি আপনি নামাজ পড়েন, সিজদার মধ্যে থাকেন, আপনি তাকওয়া অর্জনকারী করতে পারবেন, আপনি আল্লাহর ওলি হতে পারবেন, আপনি আল্লাহর নৈকট্য পেতে পারবেন, আল্লাহর সন্তুষ্টি পাবেন, আপনি আপনার আল্লাহর কাছে মকবুল হবেন। কিন্তু আপনার পক্ষে সাহাবা হওয়া সম্ভব নয়, কারণ আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, মাহফিলের মাধ্যমে কি হওয়া যায় না? সাহাবা হওয়া যায় না। আল্লাহর নবীর দিদার লাগবে। সুবহানাল্লাহ। যাই হোক, 4 নম্বরের মধ্যে আপনি চাইলে এখন ওহদের ময়দানে, আপনি চাইলেও কোথায় বদরের ময়দানে যুদ্ধ করতে যাওয়া এখন আপনার পক্ষে আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু বর্তমান যেটা আছে সেটা হচ্ছে সালিহিন তথা নেককার বান্দারা, আল্লাহর আউলিয়া ইকরামগণ। আর আল্লাহর আউলিয়া ইকরাম হওয়া এটা আম মানুষের পক্ষেও চাইলে সম্ভব, রিয়াজতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, খুলুসিয়তের মাধ্যমে, একাগ্রচিত্ততার মাধ্যমে, নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ অনুসরণের মাধ্যমে। এখন সালেহিন বান্দা এনারা আর কেউ নয়, আল্লাহর ওলিরা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং আরো অন্যান্য আয়াত আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লিমান খাফা আযাবাল আখিরাহ। নিশ্চয় নিদর্শন তাদের জন্য যারা ইয়ৌমে আখিরকে যারা বেশি বেশি কি করে? ভয় করে। সুবহানাল্লাহ। আযাবকে, গজবকে, কবরকে, ময়দানে মাহশরের মধ্যে যে আল্লাহর কাছে দাঁড়াতে হবে সেটাকে যারা বেশি বেশি ভয় করে তাদের জন্য নিদর্শন। এবং অন্য আয়াতের মধ্যে বলেছেন যে যারা মুত্তাকি, ফরহেজগার, আল্লাহর ওলি, তারা কারা? তারা হচ্ছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, তারা হচ্ছেন আলেমরা। কারণ কেননা আলেমরাই হচ্ছে সত্যিকার অর্থে আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। তো এই জন্য
আলেমদেরকে কি করতে হবে? মুহাব্বত করতে হবে। তাদের তাদের যদি আমরা অনুসরণ করি, হক্কানি রব্বানীদের পথে মতে যদি আমরা থাকি, তাদের দেখাওয়া নসিহত যদি আমরা মেনে চলি, তাহলে আমরা কোন পথ পাবো? সিরাতাল মুস্তাকিমের পথ পাবো। এভাবে যারা আমলের মধ্যে থাকে, আল্লাহর ওলিদের পথে মতে থাকে, তারা একদিন তকদিরে যদি থাকে, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে, আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে, আল্লাহর ওলিদের সহবতের মাধ্যমে তারাও একদিন আল্লাহর ওলিতে পরিণত হয়। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর ওলি হয়ে যায়, বেলায়েত প্রাপ্ত হয়ে যায়, এটা বিশাল একটা ক্ষমতা। এই ক্ষমতা যখন মানুষের মধ্যে আল্লাহর পক্ষ থেকে চলে আসে, তখন ওই ব্যক্তি আর সাধারণ ব্যক্তি থাকে না। তার মাধ্যমে যা ইচ্ছা যখন তা করা সম্ভবপর হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ ক্ষমতা এটা কে দিয়ে দেন? আল্লাহ দিয়ে দেন। এই জন্য আল্লাহ বলেছেন, আপনারা শুনেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এবং আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তাদের সাথে থাকতে বলা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মধ্যে, এগুলো অনেক লম্বা কথা, কোরআন শরীফের মধ্যে আছে। সুলাইমান আলাইহিস সালাম উনি আল্লাহর নবী, বড় বাদশাহ। এত বড় বাদশাহ আল্লাহর জমিনে আর ছিল না, আর নাই। উনি আল্লাহর নবী। উনি ওনার পার্শ্ববর্তী এলাকার একজন আরেকটা রাজ্যর যখন রানীকে যখন দ্বীনের দাওয়াত পৌঁছিয়েছেন, তখন ওনাদের সাথে, আমি সময় সংক্ষিপ্তর কারণে, হুজুর আসতেছেন, নারায়ে তাকবীর।